كثيرا من الناس لفاسقون অধিকাংশ লোকেরা হবে ফাসিক একজন দুইজন না নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে লাফাসিকুন প্রকাশ্যে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে এরকম লোক এখন আছে না নাই এখন একটু আমাদের দেশে বিগত 16 বছরে আমরা এরকম দেখছি খতিব সাহেব মসজিদে গিয়ে বলতে খতিব সাহেব থামেন বক্তারে মাইকে গিয়ে মাইক থামা দিয়ে বলতো থামেন আল্লাহ পাকের সামনে সেদিন কোন জারি জুরি কাজে লাগবে আজকে যেমন দেখেন আমার সামনে কতগুলো ক্যামেরা সব ক্যামেরার ভিতরে রেকর্ড হচ্ছে আমার কোন কথায় ফাম্বলিং হচ্ছে আমার কোন কথায় ভুল হচ্ছে এক্সপেকটেশনের বাহিরে কোন কথা চলে যাচ্ছে এই সব কথা ক্যামেরার ভিতরে যেমন রেকর্ড হয়ে আছে আল্লাহর অবাধ্যতায় যা যা করছেন যার কাছে রেকর্ড হয়ে আছে তিনি কে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ পাক সেদিন গিবরগ্ন থেকে গার থেকে মেমরি কার্ড টেনে বের করবে আপনার সামনে সেদিন খুলে দিবে আর দিয়ে সেদিন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তুমি তোমার কিতাব পড়ে হিসাব দাও একজন একজন করে পড়ে হিসাব দেওয়া লাগবে যার সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে তিনি কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন মান্নু কি শাহানাত যাকে আল্লাহ বলবেন পর জবাব দে ওই লোকটার যাওয়ার কোনো জায়গা থাকবে না ওই লোকটা ধরা পড়ে যাবে যিনি পাকড়া করে ফেলবেন তিনি কে যতজন আমার সামনে এখানে বসছেন জুমাবারে অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি এই মুবারক জুমাবারে যারা আছি গুনাহ মাফির সময় আমরা বসছি মাহফিল যারা যারা আমরা এই গুনাহ মাফির সময় বসছি মাহফিলে 10টা বিষয় আজ থেকে পুরোপুরি মনে করে চলবে কয়টা বিষয় সবাই বলেন জোর হলো না 10টা বিষয় শুধু মনে করে চলবে আপনাকে আমাকে যিনি ওলিদের ওলি বানায় নেবেন তিনি কি কয়টা বিষয় আপনি একটু আঙ্গুলটা উঠান তো দেখি মাশাআল্লাহ সবাই একটু নাড়া দেন তো দেখি মাশাআল্লাহ সুন্দর আর একটু সুন্দর করে সবাই নাড়া দেন তো দেখি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর একজনে তাকবীর দিবেন এত সুন্দর আর জোরে একটা তাকবীর দিবেন এই যে ফাঁক ফুকুরের মাঝে একটু আলোচনা হইতেছে না দেখবেন এখান থেকে কথা হচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাবে একদম জোরে তাকবীর দেন তো দেখি মাশাআল্লাহ শেষ দুইজন দিছে আর তৃতীয় কে দিবেন দেখি না তাকবীরের পুরোপুরি ট্রেনিং নাই বোঝা গেছে মাশাআল্লাহ এখন তাকবীরটা মোটামুটি সুন্দরই হইছে দেখছেন পিছনের দিকে তাকায় দেখেন যুবকরা সব দৌড়ায় চলে আসছে
কিরে মাহফিলের ভিতরে হঠাৎ কি হইছে? এরকম একটা তাকবীর হইলো কি লিগা হঠাৎ করে? আমরাও এটা বুঝে গেছি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? এখন যেই রকম জুড়ে ঠিক বলছে, ওই রকম জুড়ে হিম্মত নিয়ে একজনে তাকবীর দিবে। মাশাআল্লাহ, ওনার তাকবীরটা একেবারে স্পিডের সাথে হয়েছে। আমরা কোরআনের সাথে আছি তো ইনশাআল্লাহ। আজকে বিশ্বাস করে নেন, যদি মন থেকে বসে, যিনি আমার আপনার দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে? 10 কারণে আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। আজকের এই সময়ে তাকা দেখে 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই, মাথার উপরে ছাদ নাই, খাওয়া দাওয়া করার মতো উপায় নাই, শরণার্থী হয়ে গেছে। আরেকজনের দেশে গিয়ে উঠেছে। মাজলুম মুসলমানদের কান্না যখন ত্রাহি করছে, 2 কোটি মুসলমান যখন কাঁদতেছে, এই মুহূর্তে দাঁড়ায় যদি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে পারে, অবশ্যই যিনি আমাকে আপনাকে দিয়ে আগামী দিনের বিজয় দিবেন তিনি কে? 10টা বিষয় খেয়ালে রাখতে হবে। কয়টা বিষয়? 1 নাম্বার হলো আনতাবুদুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিক আমরা চিনি, আল্লাহ পাকের হক সমূহ আদায় করি না, এমন মুসলমান সব জায়গায় এখন কম না বেশি। আল্লাহর চিনি ঠিক, হক কিন্তু আল্লাহর আদায় করি। এই যে যতজন মানুষ এখানে বসছে, আল্লাহ আমারে কানা বানায় না, আল্লাহ আমারে লুলা বানায় না, আল্লাহ আমারে ল্যাংড়া বানায় না, আল্লাহ আমারে অচল বানায় নাই, আল্লাহ আমারে মেধা দিছে। কিন্তু সেই মেধা দিয়ে আল্লাহকে চিনে 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনি, হক আদায় করি না। এই মাহফিলে বসে নিয়ত করে ফেলে, জীবনে যতদিন বাঁচবেন হক গুলো আদায় করবেন। যিনি আপনাকে ওলিদের ওলি বানায় নেবেন তিনি কে? আল্লাহর হক আদায় করা খুব কঠিন কিছু। সময় মতো নামাজ পড়বেন, আল্লাহ যা চাইছেন তা করবেন, যা নিষেধ করছে বর্জন করবেন, যেটা আপনার সাধ্যে আছে। এতটুকুন কাজ যদি করতে পারেন, অবশ্যই যিনি আপনার দোয়া কবুল করবেন তিনি কে? 2 নম্বরে আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন পড়ি ঠিক, এই কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। আজ থেকে যদি সিদ্ধান্ত নেন কোরআন অনুযায়ী জীবন গড়বে, অবশ্যই মাহফিল থেকে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমাদের দেশে 92% মুসলমান আছে। খুবই গর্বের বিষয়। কিন্তু দুঃখজনক আর লজ্জাজনক বিষয় হচ্ছে 92% মুসলমানের দেশে 53টা বছর জুড়ে সব পেয়েছি, এই কোরআনের একটা আইনও আমরা পাই নাই। ঠিক কিনা? এখন কি ঠিক কি বুঝা কইছেন? যদি আপনাদের বিপরীতে যায় তখন দেখেন, এখন কিন্তু তবুও ঠিক কইছে 2 জন। যদি আপনাদের বিপরীতে যায় তখন আজকের এই মাহফিলে চিন্তা করে মিলায় দেখে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা
করো, নবী কোরআন দিয়ে বিচার করে। এই কোরআন দিয়ে বিচার করা লাগছে। 53 বছর চলে গেছে, কোরআনের বিচার পাই নাই। আপনি যদি কোরআনের বিচারের পক্ষে আসেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? বেশি দূরে যাওয়া লাগবে না, গতকালকে রিপোর্ট আপনি খুলে দেখেন। সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে আফগানিস্তান। ডলারের চাইতে তাদের মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে কার আল্লাহ। এই সাফল্য দিচ্ছেন কি? আগে বলছে অন্যান্য কোন রকমের মুদ্রা দিয়ে বাজারজাত করা যাবে। দেশের ভিতরে অন্য কোন মুদ্রা চলবে না, চলবে শুধু আমাদের মুদ্রা। আফগানিস্তানের মুদ্রা যখন সব দিকে সয়লাব হয়ে গেছে, এখন দেখা গেছে ডলারের সংকটের সময়ে ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে কার আল্লাহ। এই কোরআনের দিকে যারা আসবে, কোরআন দিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করবে, ওই মানুষগুলাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী খবরদার, মন গড়া বিচার করা চলবে না। আজ আমাদের দিকে তাকায় দেখে, বিচারপতি মানিককা সহ সব লোকগুলা হেনস্থা হচ্ছে। তার মানে হলো বিচার না থাকার কারণে অবস্থা হয়েছে, ঠিক কিনা বলে? তারা মানুষের উপরে যে বিচার করেছে, আজকে তার কিঞ্চিত শুরু মাত্র। সারা দুনিয়ার ভিতরে তারা এখন লজ্জিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। একটা বিচারপতি তারে কলা পাতার মধ্যে শোয়া রাখছে। কলা পাতার মধ্যে শুয়ে থাকার পরে গামছা লাগায় যখন তার গলার মধ্যে দুইটা টান দিতেছে, সেই মুহূর্তে জিজ্ঞাসা করতেছে, তুই মানিক কেনা? সে নিজেই বলতেছে, হ্যাঁ আমি মানিক কেনা। সে বুঝে ফেলছে এখন যদি আমি বিচারপতি লকব যুক্ত করতে যাই, গামছার টান আরো বেশি বেড়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য মন গড়া বিচার চলবে না। বনি মাখজুমিয়া গোত্রের নারী মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিচার আসছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওই নারীকে নিয়ে আসো, হাত কাটতে হবে। প্রকাশ্যে চুরির দায়, চুরি ধরা পড়েছে, হাত কাটা লাগবে। সম্ভ্রান্ত নারী তুয়াইমিয়া নাম আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য যায়েদ বিন হারিসার সন্তান উসামাকে পাঠিয়ে দেওয়া হলো। উসামা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, কি চাও? সহজভাবে বললেন, দাদাজি যে মহিলাটার হাত কাটবেন কিছু টাকা পয়সা আমি মহিলাটাকে মাফ করে দেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, এক কোপ দিয়ে হাত কেটে ফেলতাম। জোরে কর আল্লাহু আকবার। এই রকম বিচার যদি বাংলাদেশে থাকতো, এই দেশের চিত্রটা সত্যিকার অর্থে পাল্টে যেত, ঠিক কিনা? তাইলে যতজন এখানে আমরা বসছি, কোরআনের বিচারের পরে মন গড়া বিচার বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সজাগ থাকা লাগবে। কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সজাগ থাকা লাগবে। উপদেষ্টাদের নাম করে বাটপাররা যেন ঢুকতে না পারে, ঠিক কিনা বলে? এটা 3 নাম্বার পয়েন্ট।
4 নম্বরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা অত্যন্ত জরুরি, ইকোটা কমায় সাউন্ডটা মোটা করে, ইকোটা কমায় সাউন্ডটা মোটা করে, মাশাআল্লাহ ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে। তোমরা এটা তোমাদের মতো করে দাও, তাইলেই হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার বিচার লাগবে কোরআনে, 1 নাম্বার বিচার লাগবে কিসের? 2 নাম্বারে মন গড়া কোনো বিচার করা চলবে। 3য় নাম্বারে সতর্ক থাকা লাগবে, তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বল? এখন উপদেষ্টা হওয়ার পরে আপনারা মনে করেন না সব ঠিক হয়ে গেছে। আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী, সে ঢুকার পরে আলেমুল আমাদের চরম আপত্তি আলেমুল আমাদের অন্য কোনো কারণে নয়, চরম আপত্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কাঁধের উপরে ভর করে ভারত আমাদের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলে? এই আগ্রাসন কিন্তু সাধারণ আগ্রাসন হবে না, সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনটা বড় ভয়াবহ। এক সময় আমাদের দেশে কোনো পরকীয়া ছিল না, শুধুমাত্র স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এগুলো দেখতে দেখতে রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া ঢুকে গেছে। ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আচ্ছা, মা বোনদের জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে? তাহলে বাসার মধ্যে শুনতেছে, তাইলে আর কোনো অসুবিধা নেই, বাসার মধ্যে শুনলে এখন আপনারা একটা একটা করে শুনবেন আর আমারে বলবেন। অধিকাংশ মহিলার ভিতরে দেখবেন এখন দাজ্জাল আসার আগে যে একটা গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীর ভিতরে, পুরা গ্রাউন্ডটা এখন তৈরি হয়ে গেছে অলরেডি। একটু মিলায় দেখেন, এইরকম মহিলারা আসবে পৃথিবীর ভিতরে। আল্লাহ সব আমার জন্য দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবা না, এমন বউ এখন ঘরে ঘরে আসে। যেমন আপনারা আছে কইছেন, মনে হয় না ঘরে খুব ভালো আছে। এরপরে দেখবেন কথায় কথায় খোটা দিবে। আমি দেখি তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা বলে খেত না। এরকম কথা কয় কি কয় না? প্রতিদিন কয়বার? কয় হুজুর জয়বার ওনার হুঁশ থাকে এতবারই কয়। কি দেখে আব্বাই বিয়ে দিছিল, নিজের বাপের উপরেও একটা বারের জন্য চিন্তা করে না কি দেখে বিয়ে দিছিল। এটা বলার সাথে সাথে গালিটা কিছু বাপেরে দেওয়া হচ্ছে। এরপরেও মহিলাদের ভিতরে বদ অভ্যাস এখন রন্ধ্রে রসে ঢুকে গেছে। ঠিক না? এরপরে দেখবেন হান্নান, এমন সব মহিলা বাড়বে প্রতিনিয়ত স্বামীকে কষ্ট দিবে। বাহির থেকে আসছেন, আপনি একটা গ্লাস পানি চেয়েছেন, একটা ধমক মেরে তারা দিবে। তোমার গ্লাসে তুমি নিজে পানি ঢেলে খাও। এই রকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। এরপরে দেখবেন কান্না, বৈশা আছেন সহ্য হয় না, শুয়ে আছেন সহ্য হয় না, আপনারা সহ্যই করতে পারে না, এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন হাত্তা কাম। এটা কিরকম মহিলা? গেছিলেন একটু গাউসিয়া, তো গাউসিয়া থেকে সুন্দর একটা ড্রেস দেখে নিয়ে আসছেন, স্ত্রীর দিবেন, সারপ্রাইজ দিবেন। আয়না দিছেন, দেখো কি সুন্দর ড্রেসটা আনছো। দেখা মাত্র মুখটা ভেঙচি মেরে কইতেছে, কি আল্লাহ এটা, জীবনে কোনোদিন এই কালার পরছি? এটা কোন কালার হলো? এই কালার তো মরে যাবে। এরকম মহিলা এখন আসে না? কালার মরবে না আমরা মরবো? আরে কথা কয় না, কারা মরবে? এরপরে দেখবেন কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলাও এখন আছে না?
এরপর দেখবেন সাদ্দা আকার, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? না, সব ঢুকে গেছে। সাংস্কৃতিক আগ্রাসন বলে এটা, এই সাংস্কৃতিক আগ্রাসন মালাকুল মউত। কোন কি সেই মালাকুল মউত কেমনে ডাকবেন? ও মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত কেঁদে কেঁদে হয়রান হয়ে যাবে। আল্লাহ, আপনার সম্মানিত ফেরেশতাগুলা ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন সবার জান কবজ করো, এক এক করে জান কবজ হবে। আল্লাহ বলবেন মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, আমি আর আপনি ছাড়া সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুইও শেষ হয়ে যা, সব মৃত্যুবরণ করবে, সব শেষ। নিশ্চিত মৃত্যু আসবে। মৃত্যু আসার আগে আজকের এই মাহফিল থেকে প্রস্তুতি নেন। যতদিন ঘুমাতে যাবে একটা বার চিন্তা করে ঘুমান। মৃত্যুর ভাইয়ের নাম হচ্ছে ঘুম। এই ঘুম কতজনের জন্য শেষ ঘুম হয়ে যাবে? ঘুমাতে যাওয়ার সময় মনে করে ঘুমান, এতে সাপ করে ঘুমান, আত্মসমালোচনা করে ঘুমান। আপনি দেখবেন যদি আপনি মৃত্যুবরণ করেন, যিনি মাফ করে দিবেন, হতে পারে মাফ করে জান্নাতি বানায়ও দিবেন, তিনি কে? কয় নাম্বার শেষ? 8 নাম্বার শেষ। বাকি আছে কয়টা ভাই? দুইটা। 9 নম্বরে আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, শুধু মানুষের দোষ নিয়ে থাকে, নিজের দোষ দেখো না। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? খালি মানুষের দোষ। হুজুর অমুকের দোষের শেষ নাই। আমি বলি আপনার দোষের কোনো শেষ নেই, ঠিক কিনা বলে? আরে আমার দোষের শেষ, এই যে আপনারা আমার আজকে এত আদর করে, আদর আপ্যায়ন করে আনছেন, বসাইছেন, খাওয়াইছেন, গরম পানি দিয়েছেন, হুজুর ওযুটা করে। আমি বেশি মাহফিলের কথা বলছি, শুধু আজকে একটা মাহফিলের জবাব যদি আল্লাহ আমারে দিতে বলে, তুই যে মাহফিলে গেলি ওয়াজ করতে, একটা দিনের আগে আজকে জবাব বিশ্বাস করেন, কসম আল্লাহ, জাতে পাকের কসম করে বলছি, একটা রজনীর জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে। আমি কি দিতে পারছি আপনাদের? কিচ্ছু দিতে পারিনি। অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনারা বসে বসে শুনতেছেন। শুধু এদ্দুর বলবো, প্রতিদিন ঘুমানোর আগে নিজের একটু সমালোচনা করে ঘুমাবেন। মানুষের সমালোচনা, নিজের সমালোচনা করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আবু বকরের মতো সাহাবী নিজের গুনাহের কথা প্রায় বলতে, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াযুন্নুন।
ও আমার আল্লাহ, আমার ব্যাপারে মানুষ যা ধারণা করে বলে এইগুলার জন্য আল্লাহ আপনি আমাকে পাকড়াও করেন না। আমার যে গোপন গুনাহগুলো হয়ে গেছে আল্লাহ এগুলো আপনি মাফ করে দেন। মানুষ যেমন ধারণা করে এর চাইতে সেরা বানায় দেন, বলেন আল্লাহু আকবার। কি দোয়া চিন্তা করে, কি দোয়া চিন্তা করে। আর আমরা নিজের এখানে এখন সেরা মনে করি, হুজুর আমি একলা ভালো, হুজুর আমি একলা ভালো, নিজের অপরাধী, নিজের অপরাধী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। শাসক যখন ছিলেন, হযরত ওমর দেখেন, হঠাৎ হঠাৎ তিনি হারায় যায়, তিনি যায় কোথায়, তিনি যায় কোথায়। একদিন পিছু নিলেন দেখার জন্য, হযরত ওমর গাছের পিছনে লুকায় গেলেন। আবু বকর একটা ঘরের দরজা দিয়ে ঢুকলেন। খানিকটা সময় পরে হযরত আবু বকর যখন বের হয়ে চলে গেলেন, হযরত ওমর এবার লুকানো থেকে আবু বকরের চোখ ফাঁকি দিয়া ওই দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজার ভিতরে নক করলেন, দরজা খুলে গেল। তাকায় দেখে বৃদ্ধা মহিলা, দুইটা চোখ নাই, অন্ধ মহিলা। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে দিলেন, জিজ্ঞাসা করলেন বুড়িমা, আপনি কি একটু আগে যে লোকটা আসছে তারে চেনেন? বুড়ি মহিলা বলল চিনি না, লোকটা বড় ভালো মানুষ, খাবার শেষ হলে খাবার দিয়ে যায়, আমার ঘরের কাজ কর্ম করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানায় দিয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। 9 নাম্বার শেষ, 9 নাম্বার শেষ। বাকি আছে কয় নাম্বার? বাকি আছে কয় নাম্বার? আরেকটা বাকি, আরেকটা বাকি। 10 নম্বরে আনসুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো, কবরের ভিতরে শোয়া দাও, কিন্তু সেখান থেকে শিক্ষা নাও না। এখানে যারা বসছেন কতজন এমন আছে নিজের মাকে কানের দুল, হাতের মালা, গলার চেইন, নাকের ফুলটা খুলে কাফনের কাপড় জড়ায়া কবরের মধ্যে মাকে রেখে আসছে। কতজন এমন আছে বাপকে সবে মাত্র রেখে আসছে, কতজন এমন আছে বন্ধুকে রেখে আসছেন। এই দুইটা হাতে কতজন রে কবরে শোয়া দিয়েছে। একটা বার কি মনে করেন না, 1 বছর 2 বছর 3 বছর পড়ব, এই জামা কত পছন্দ করে কিনলাম, টেইলার্সের কাছে গিয়া সুন্দর নকশা করে ডিজাইন করে বানাইলাম। এমন কাফনের কাপড় আপনি পরবেন, আপনার আর চয়েস করার কোনো অপশন থাকবে না। মোটা না চিকন দেখা হবে না। সন্তানরা অনেক সময় সন্তান জানবে না, অন্যরা কিনে দিবে, সেই কাপড় দিয়ে দাফন করা হবে। একটা বার কল্পনা করে এই দাফন যখন করা দিয়ে আসবে, আপন আপন লোকগুলা একে একে সবাই ঘর পর্যন্ত চলে আসবে, পায়ে পায়ে মাটিগুলাও চলে আসবে, মাটিগুলা ধুয়ে ফেলবে, হাত ধুয়ে ফেলবে, হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, পায়ের আওয়াজগুলা কবরের ভিতরে শুনবে। একটা লোককে একবারে জোট আটকাতে পারবেন না।
সেই কবরের ভিতরে সিম্পল তিনটা প্রশ্ন হবে, সবাই সেই প্রশ্ন জানি, উত্তর বড় কঠিন হবে, দিতে যে পারবে না। হাত্তা ইয়াদরিবাহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। অন্ধ ফেরেশতা ডানে বামে সামনে পিছনে মাথায় চোখে ঘাড়ে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে কুল কায়নাত শুনবে, শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না। ইল্লা সাকালাইন, মানুষ আর জিন শুনে না, অন্য সব সৃষ্টি শুনে। যতজন এই মাহফিলে আসলেন, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নেন। অবশ্যই যিনি আমার আপনার জন্য পুষ্প কারণে এই কবরটাকে সাজায় রাখবেন তিনি কি? এই মাহফিলে যারা বসছেন, দুইটা আয়াতের তাফসীর আপনাদেরকে শুনাইছি। শেষে এসে মালিকের ওই কথা স্মরণ করে দিতেছে। কিছু লোককে সেদিন আল্লাহ দেখিয়ে বলবেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বললেন, আজকে আমি তোরে ভুলে গেলাম। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, মনে রাখার মতো কোন লোক থাকবে? আল্লাহরে যারা স্মরণ রাখতে চায়, বেশি না 5টা ওয়াক্ত নামাজে হাজিরা দেন, সেজদায় যান, মনোযোগ সহকারে সেজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাকেন। আল্লাহ যেন আমাদেরকে এটা কোন স্টাইল, একজনে কইছে হুজুর মোরগ কাটি, একজনে কইছে টিকটক কাটি, আর কি কি কাটিং আছে, এই যত কাটিং আপনারা বললেন, রাসূল এক বাক্যে একটা নাম দিয়ে দিয়েছে, কাজা। আল্লাহর নবী বললেন, কাজা স্টাইলে যারা চুল কাটবে, এটা ইহুদিদের স্টাইল হবে। আজ গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে তাকায় দেখে, ইহুদিদের স্টাইলে মুসলমানের ছেলেরা চুল কাটতেছে, ঠিক কিনা বলে? অধিকাংশ মেয়েরা দেখবেন এখন ছেলেদের মতো টি শার্ট প্যান্ট পরে। এরকম মহিলা আছে না? একটা মহিলা যখন বেপরদায় চলে, একজন মহিলা যদি বেপরদায় চলে, বাপকে জবাব দেওয়া লাগবে, ভাই হয়েছে জবাব দেওয়া লাগবে, স্বামী হয়েছেন জবাব দেওয়া লাগবে। সন্তানকে আল্লাহ বলবে, কেন তুমি তোমার মাকে বোঝাও নাই? একটা নারী বেপরদায় চললে 4-4 জন পুরুষকে জবাব দেওয়া লাগে। আপনি যদি নিজে হিসাব করেন, সেদিন কত বাপ আল্লাহর সামনে দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আয় আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক সেদিন বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও আমার ফেরেশতারা রে, আমার এই গোলামের ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। টাকা দেখবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। ছেলে মেয়ে দুনিয়ার জীবনে যদি ছেলে যদি মেয়ের মতো পোশাক পরে, মেয়ে যদি ছেলের মতো পোশাক পরে, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে, জাহান্নামের পোশাক দিয়ে নিয়ে আসবে। হাওমা করে বাপ সেদিন কাঁদবে। আল্লাহ পাক বলবে, আজ কেঁদে লাভ হবে না, তোমার সন্তানদেরকে ঈমানের উপরে তুমি রেখে আসনি। আপনি নামাজ পড়েন, প্রথম কাতারে দাঁড়ায় সন্তানদেরকে নামাজি বানান, পোশাকগুলো
সুন্দর সুন্দর পোশাক পরা, আপনাকেও যিনি মাফ করবেন, সন্তানদেরকেও যিনি মাফ করবেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আসছে, রাসূলের সুন্নাহ মানে এরকম স্বামীর সংখ্যা কম না বেশি? একজনে বেশি বলছে, সবাই চুপ। ঘরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দিছেন, এইরকম পুরুষ কয়জন আছেন? টান করে হাতগুলো উঠায় দেন। হাত তুলছে দুই তিনজন। মাশাআল্লাহ। আমার শ্রোতা যিনি আছেন, পাক্কা শ্রোতা আর কি, উনি হাতটা উঠাইছে যে হুজুর। আমিও যেহেতু ওয়াজের মধ্যে শুনছি, আমিও মাঝে মাঝে ঝাড়ুটা দিছি। আবার অনেকে ঝাড়ু দিছেন মায়ের ভয়ে, নাইলে উপায় নাই, সেই বউ বিয়ে করছি। কিন্তু এমনি ঘরে গিয়ে ঝাড়ু দেন সবের নিয়তে, কয়জন একটু হাত তুলে দেন? মাশাআল্লাহ। এখন তো হাত বাইরে গেছে। এবার হাতটা নামা। তার মানে ফিটনির বয়ে যারা ঘর ঝাড়ু দিছিলেন, এরা হাত তুলছে পথরা। আর এখন যারা সবের নিয়তে দিছে, এরা হাত তুলছে। দুই গ্রুপই কাজটা সবের নিয়তে করছে। ফাকান্না রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন। আপনিও যখন ঝাড়ু দিবেন, নবীর সুন্নাত আপনি মানলেন, ঠিক কিনা বলে? আজকেও এই মাহফিলে আসার আগে আমি আমার পরিবারের নিয়ে ঘুরতে গেছি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছি। আমার শরীর আজকে অনেকটা অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে। তাও আমার বাচ্চাটার আজকে মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি তার নিয়ে একটু ঘুরতে গেছি। যেই তো মাদ্রাসাটা বন্ধ হয়েছে, তারও তো একটা হক আছে বাপের কাছে। পরিবারের সময় দিবেন, ঘোরাতে নিয়ে যাবেন, স্ত্রীর সঙ্গে গোসল করবেন, এক প্লেটে খাবার খাবে, নাম ধরে ধরে ডাকবেন, রূপের প্রশংসা করবেন। স্ত্রী হাড় চিবায় রাখছে, আপনি পারলে চিবায় খাবেন। স্ত্রী যেই কাপের ভিতরে পানি পান করেছে, একই জায়গায় খেয়াল করে লাগায়া ঠোঁটটাকে মিলায় সেখান থেকে পানিটা পান করবেন। যিনি মহাব্বত বৃদ্ধি করে দিবেন, তিনি কে? পারলে মাঝে মাঝে তরকারি কেটে দিয়ে। আমি যখন মিশর থেকে প্রথম আসছি, পরে রেগুলারই আম্মার সাথে বসে বসে তরকারি কেটে। আল্লাহর মেহেরবানি, কয়দিন পরে বিয়ে শাদী করলাম। এখন দেখি সবাই এসে দিতেছে খবরদার, এখন আর কিন্তু ভুলেও তরকারি কাটিস না। আমি কি লিয়ে কারণটা কি কয় না, এখন তরকারি কাটলে সবাই কি কইবে? তো শাশুড়ি যদি কোনোদিন এসে দেখে তুই তরকারি কেটে দিস, তো উঠোই নেই। আমি চিন্তা করলাম, না, রাসূলের এই সুন্নাহটা অন্তত সুন্নাত হিসাবে বুঝানোর জন্য হলেও মাঝে মাঝে সহযোগিতা করা দরকার আছে না? আরে কথা কয় না, এটা সুন্নত রাসূলের। রাসূল নিজের তরবারি দিয়ে তরকারি কেটে দিতেন। আপনি নিজেই সুন্নাতগুলো মানেন। আমাদের সংসার থেকে যিনি পরকীয়ার বিষ বাষ্প উঠায় নেবেন, তিনি কে? এখন ঢুকে গেছে এগুলোর অন্তরে। 4 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন, وأنتم تعرفون أن الشيطان عدوكم ووافقتموه। এই কথা সবাই জানে, শয়তান আমার আপনার জন্য দুশমন প্রতিনিয়ত। তারপরেও শয়তানের পথে আমরা চলি, ঠিক কিনা বলে? সেদিন শয়তান নিজেও আপনার জন্য মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ আমি তো শুধু তারে বুঝাইছি, আমি শুধু ওয়াসওয়াসা দিছি, কামজা করার তো আল্লাহ হে একটা নিজে করছে। আমি কিন্তু তারে কিচ্ছু করছি না, তারে শুধু আমি ওয়াসওয়াসা দিছি। এইজন্য আজকে থেকে যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, 3 ভাবে শয়তান আপনাকে চাবি দেয়। কয়ভাবে?
দেখি আপনাদের মনোযোগ কদ্দুর আছে। কয় নাম্বারে জানি আছেন খেলাছে? কয় নাম্বার? আর একটু জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ। এখন মাহফিলটা এক ভাই দেখছি বাচ্চারে রয়ে গেছিল। আমি মনে মনে চিন্তা করছি এইলা জীবনে ফিরে আওয়ার কথা। সে পর্যন্ত পিছনে এসে পড়ছে। মাশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটা ভাইকে এই মাহফিলের বরকত দান করে দেন। পড়েন আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য আমি 10টা বিষয় বলতেছিলাম। কয় নাম্বারে জানি আছি? শয়তান চাবি দিবে 3 ভাবে। জোরে কোন কয় ভাবে? 1 নাম্বার চাবি দিবে শয়তান আপনাকে এসে বলবে ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। একটু ভালো যখন আপনি আমল করবেন শয়তান আপনাকে এসে বলবে তোর মতো আমলি বুজুর্গ পরেজগার আর কেউ হতে পারে না। তখন দেখবেন আপনাদের এমপি সাহেবের মতো 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। কোনো কথা কয় না। ও এই এলাকার না? বাপরে বাপ। এই এলাকার কি ছিল সিংহ পুরুষ একজনে কইতাছে। এলাকার সিংহ পুরুষ ছিলেন উনি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। উনি কেমন লোক ছিল আমি জানি না, আপনারা জানেন আমার সেবা। মাশাআল্লাহ। একজনে কইছে সুবহানাল্লাহ। আপনারা জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছে 70-80 টাকা এর যে হুজুর দিয়ে আছে সব হুজুর দিয়ে এক করলে 70-80 টাকা ধরব। আমার দ্বারা নাই 70-80 টাকা দূরে থাক। আমি যদি কোন হুজুর রাসূল যে কইছে মাসনা 8 রাকাত, এই 8 রাকাতের খবর কয়জনের আছে একটু চিন্তা করেন। কই তো চাইছেন 7-8 রাকাত, পরে 70-80 হয়ে গেছে। তো যাই হোক আমি আজকে আপনাদেরকে বলি যতজন এখানে বসছেন একটা লোক শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন। আমলটা কইরেই মানুষের গিয়ে কইবেন না আলহামদুলিল্লাহ গত রাতে তাহাজ্জুদ পড়তে উঠছি, পানিটা একটু ঠান্ডিতে হয় নাই। শুধু আল্লাহ যখন মুছে দিয়েছে ওই নামগুলো নিকৃষ্ট হয়ে গেছে। ওই নামগুলো এখন কেউ মুখে আনতে চায় না, ঠিক কিনা বলেন? এজন্য ফাসিকদের দলে যায়। যতদিন বাঁচবেন মুমিনদের সঙ্গে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? আজ আপনি নিজে মাহফিল থেকে মিলায় দেখেন অধিকাংশ লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। শুধুমাত্র পদ পাওয়ার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য রাজনীতি করি। আজ থেকে সিদ্ধান্ত নেন ক্ষমতার জন্য যতদিন বাঁচবো আল্লাহর জন্য রাজনীতি করব, ঠিক কিনা বলে? এটাতে কিন্তু ঠিকের আওয়াজটা অনেক কমে গেছে। এখন কইছে 2-3 জনে সবাই মিলে কোন কথা কি ঠিক? এবার ঠিক না কইলে একটু ঝামেলা আছে। সহিহ বুখারীর একটা হাদিস শুনুন। নবীজি বলেন রাজুলুন বায়া রাজুলান। কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা একটু কষ্ট দেব। আছেন তো ইনশাআল্লাহ? কে কে কৃপণ আছেন হাতগুলা উঠান। নারায়ণগঞ্জের লোকের একটু কৃপণই আসে। কইছি কে কে কৃপণ আছেন সবগুলা আদরে নিস। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে মানুষ চলে যাবে? আজ মিলা দেখে অধিক
অধিকাংশ লোকেরা আমরা না বুঝে জাহিলিয়াতের দিকে আমরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে? সহিহ বুখারী থেকে হাদিস শোনাও, হাদিসটা শুনেন পরিষ্কার হয়ে যাবে। জাহিলিয়াত, নবীজি বলেন রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনকে বলবে আজ আপনার কাছে এসেছি, বায়াত নিব, আপনার হাতে হাত রাখলাম, বায়াত নিব। বায়াত নেওয়ার জন্য হাতে হাত রেখেছে, আপনার হাতে বায়াত নিলাম নেতাজি, নেতা তোমার ভয় নাই। এরপরে কি? রাজপথ সারি নেই, এই মার্কা স্লোগান এখন আছে না? এই মার্কা ভণ্ড মার্কা স্লোগান এখন আর কেউ যায় না। নেতা নিজেও জানে এই বামপট্টি বেশিক্ষণ টিকবে, এরকম স্লোগান দিয়ে নেতারে বলছে নেতা আপনার হাতে বায়াত নিলাম। ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, পদ না দিলে নেতার সঙ্গে নাই। এমন কর্মী সারা বাংলাদেশে থাকলেও নারায়ণগঞ্জে না, আছে না? পদ নাই তো কর্মী নেই, পদ নাই তো কর্মী নেই। আল্লাহর নবী বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ পাক কিছু লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কোন লোকের দিকে? ওই লোকের দিকে যেই লোক শুধুমাত্র পদের জন্য দল করেছে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহর কাছে মাফ চান, এরকম মানুষ হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। এইবার আসেন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না, ঠিক কিনা বলে? আমি কোরআন উঁচা করে রাখছি, এই কোরআনের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমিন ইউকিনুন, যারা প্রবল বিশ্বাসী হবে এই কোরআনের দিকে তারা আসবে। প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? বলছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য 10টা বিষয় লাগে। জোরে কোন কয়টা? 10টার 1 নাম্বার বলছিলাম আল্লাহরে চিনি ঠিক, হক আদায় করি। 2 নাম্বার বলছিলাম কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলক চাই না। আজ যদি সিদ্ধান্ত নেয় এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আমি চেষ্টাটুকু করে গেলাম, এই চেষ্টার ভিতরে যদি মউত হয়ে যায় যিনি মাফ করে দিবেন তিনি কে? উহুদ প্রান্তে শহীদ হয়ে গেছে 70 জন সাহাবী। কয়জন? সবাই বলেন আর জোরে। এই 70 জনের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নিজে তারে জান্নাতে ডাকছে। ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্দুল্লাহ রে, তোমার কি মনে চায় একটু বলো। আব্দুল্লাহ জানায়া দিলেন আল্লাহ আমার মনটা বড় চায় আপনি আবার দুনিয়ার মধ্যে আমারে পাঠায় দিবেন, আবার আমি শহীদ হব, আবার আমি আসব, আবার পাঠায় দিবেন, আবার
শহীদ হব, হাজার বার পাঠায় দিবে, হাজার বার শহীদ হয়ে ফিরব। আল্লাহর নবী বিশ্ব নবীকে ওহী করে আল্লাহ জানালেন, আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমি আল্লাহ বলে দিয়েছি আব্দুল্লাহ রে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আর কোন দিনের জন্য দুনিয়ায় যাওয়া যাবে না, দুনিয়ার জীবনে আর ফেরা যাবে না। আল্লাহর জান্নাতে শহীদদেরকে চিরস্মরণীয় যিনি বানায় রাখবেন তিনি কে? আল্লাহর নবী যখন এই ঘটনা শুনলেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, বিশেষ করে জাবেরকে ডাকলেন। আব্দুল্লাহর সন্তান ছিল জাবের, নবীজি ডাক দিয়ে বললেন, জাবের, বাস বাস থাক, ফ্যান দিলে এখানে আওয়াজ আসবে, আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই, মেহমানদেরকে দেখ, সমস্যা নেই, ঠিক আছে, এদুত দিলে আমার অসুবিধা, ঠিক আছে। লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কথা শুনতেছেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো সবার? আল্লাহর সঙ্গে কথা হয়েছে কার মনে আছে? সাহাবীর নাম কি? শহীদ হয়েছে কোন জায়গায়? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে, পিনপন নীরব একটা মনোযোগ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী নাযিল করে জানাইলেন, আব্দুল্লাহর সাথে একটু আগে আমার কথা হইছে, আব্দুল্লাহ বারবার দুনিয়ায় যাইতে চায়, বারবার শহীদ হইতে চায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে জাবেরকে ডাকলেন, জাবের শোনো, তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা হয়েছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। জাবের রে, তোমার জন্য আমি কি করতে পারি? হযরতে জাবের বললেন, ও নবীজি, আব্বা তেমন কিছু রেখে যায় নাই, অনেকজন পাওনাদার আছে, এত পাওনাদারের পাওনা কেমন করে পরিশোধ করব আমি জানি না। আল্লাহ নবী বললেন, জাবের ঘরের মধ্যে কি আছে? ওগো নবীজি, কয়েকটা খেজুর আছে, আর কিছুই নাই। আল্লাহ নবী বললেন, যাও খেজুরগুলো নিয়ে আসো। খেজুরগুলো নিয়ে আসা হলো। আল্লাহ নবী বিশ্ব নবী নিজ হাতে পাওনাদারদেরকে ডাকলেন, একজন একজন করে বিসমিল্লাহ বলে বরকতি হাতে আল্লাহ নবী খেজুর মেপে মেপে দিলেন, একজন একজন করে সব পাওনাদার শেষ হয়ে গেল। অবশিষ্ট বরকতের খেজুর হযরতে জাবেরের ঘরে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক যুগে যুগে বরকত দিয়েছেন। যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর একটু চেনার চেষ্টা করুন। 2 নাম্বার, কোরআনকে পড়ার মধ্য দিয়ে কেমনি কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা যায় চেষ্টা করুন। 3 নাম্বারে, যতজন বসলেন ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহর নবীকে মহব্বত করি, নবীর সুন্নাতগুলো প্রতিনিয়ত ছেড়ে দেই। আল্লাহর নবীর সুন্নাত মানে যিনি আপনাদেরকে ওলিদের ওলি বানায় নেবেন তিনি কে? আমি যদি একটু আপনাদের কাছে জানতে চাই, চুল কাটার সময় সুন্নত আছে না? আমরা অধিকাংশ পোলাপান এখন চুল কাটি ডানে নাই, বামেও নাই, পিছনেও নাই, সামনের দিক দিয়ে লম্বা লম্বা চুল আছে না নাই? এই